2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল ভেনিজুয়েলার মাতুরিনে 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানায় ভেনিজুয়েলা। সে ম্যাচে শুরুতে রাফিনহায়ের দুর্দান্ত ফ্রি কিক গোলে এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু হাফ টাইমের কিছুক্ষণ পর ডিফেন্ডারদের ব্যর্থতায় গোল হজম করে ব্রাজিল। এরপর ম্যাচের 60 মিনিটের মাথায় ডি বক্সের ভিতরে ফাউলের শিকার হয় ভিনিসিয়াস জুনিয়র। সুবর্ণ সুযোগও পেয়ে যায় ব্রাজিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে পেনাল্টি মিস করে নায়ক থেকে ভিলেনে পরিণত হন ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই ড্রয়ের পর পয়েন্ট টেবিলে 5টি জয়, 2টি ড্র ও 4টি পরাজয়ে 17 পয়েন্ট নিয়ে 3 নম্বরে চলে এসেছিল সেলেসাওরা। তবে আজ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিল উরুগুয়ে ও কলম্বিয়া। এই ম্যাচে কলম্বিয়াকে 3-2 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে 19 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে চলে এসেছে উরুগুয়ে। পয়েন্ট টেবিলে এমন পরিবর্তনের পর ব্রাজিল 3 নম্বর থেকে 4 নম্বরে চলে এসেছে। ব্রাজিলের হাতে বাকি আছে আর মাত্র 60টি ম্যাচ। সবগুলো ম্যাচই বাঁচা মরার লড়াই, কারণ এখান থেকে তাদের 3টি ম্যাচ জিততে হবে। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ 6টি দল সরাসরি চলে যাবে 2026 বিশ্বকাপে, আর ব্রাজিলকে এই শীর্ষ 6টি দলের মধ্যে থাকতে হবে। 22 পয়েন্ট বা তার বেশি করতে হবে। যদি এরকম ড্র আর হারের সম্মুখীন হয় ব্রাজিল, তাহলে ব্রাজিলের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটেও যেতে পারে। তো বন্ধুরা, ব্রাজিল কি নিজেদের অবস্থান উন্নতি করতে পারবে? কমেন্টে জানান।